We are from Creative Bloopers. We meet stranger and ask some hypothetical question. So if you're comfortable, then you can shoot. Okay. তোমার কি মনে হয় তুমি কি কারণে ভাইরাল হয়ে যেতে পারো? আমার লুকিং এর জন্য। আচ্ছা, তোমার লুকিং এর জন্য। ওকে। সবথেকে বেশি কষ্টের জীবন কার হয়, একটা ছেলের না একটা মেয়ের? মেয়েদের। মেয়েদের কেন? কারণ মেয়েদের অনেক স্যাক্রিফাইস করতে হয় লাইফে। ছেলেদের সাপোর্ট করার জন্য অনেকে থাকে, মেয়েদের সাপোর্ট কেউ করে না। আচ্ছা, আমি একটা কথা শুনেছি যে বলে নাকি অনেক ছেলেরাই বলে যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর তলায় থাকে। ইজ ইট রাইট? এটা ছেলেরা খিল্লি ওড়ানোর জন্য বলে। আচ্ছা, একটা কলেজ আর একটা স্কুলে আগুন লেগেছে, ঠিক আছে? আগুন লেগে গেছে, তো একটা অ্যাম্বুলেন্স এসেছে আগুনটাকে নেভানোর জন্য। তো কোন বিল্ডিংটার আগুনটা তাড়াতাড়ি নেভাবে? স্কুল। তুমি কোশ্চেনটা শুনেছিলে ভালো করে? আচ্ছা, দুটো বিল্ডিং আছে, একটা স্কুল একটা কলেজ, তো দুটোতেই আগুন লেগে গেছে। তারপরে একটা অ্যাম্বুলেন্স এসেছে আগুনটাকে নেভানোর জন্য। তো কোন বিল্ডিংটার আগুনটা তাড়াতাড়ি নেভাবে? স্কুল। ওকে ওকে, কারেক্ট অ্যান্সার, পারফেক্ট। আমি পাবলিকলি যদি কোনো মেয়েকে অ্যাপ্রোচ করতে চাই, কি বলে অ্যাপ্রোচ করতে পারবো? কোনো টিপস? মেবি ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ডশিপ করতে চাই এইভাবে বলা। সে যদি খুব সুন্দর লাগে তাকে কমপ্লিমেন্ট দিয়ে অ্যাপ্রোচ করা যেতে পারে। ধরো সে না বলে দিল, আমি কি করে রিজেকশন হ্যান্ডেল করবো সেই টাইমে? কোনো টিপস? ওকে, ইটস ওকে, কোনো টিপস না, বললো এটাকে মেনে নিতে হবে। সেম সেম সেম। কোন জিনিসটা ছাড়া তুমি ডে টু ডে লাইফে বাঁচতে পারবে না? ওয়াটার। ওয়াটার, গুড আনসার। ফোন। এখনকার জেনারেশনের অনুযায়ী। আচ্ছা, একদিনের জন্য ইনভিজিবল হয়ে গেলে কি করবে তুমি? পরীক্ষার কোশ্চেন পেপার দেখে নেব। না, এটা ও আনসার দিয়েছে, তুমি বলো তুমি কি করবে? আমি মেবি কিছু পার্সনের কাছে মানে যাব, ওরা কি করছে দেখতে। সিলেক্টিভ কিছু পার্সন আছে। একটা বেস্ট রিলেশনশিপ চালানো লং টাইমে, মানে যদি আমি চালাতে চাই, তোমার অ্যাডভাইস কি হবে এর জন্য? আন্ডারস্ট্যান্ডিং, মানে ওকে বোঝার চেষ্টা করা, ও কি চাচ্ছে, ও কি ভালো লাগছে, কি খারাপ লাগছে, এবং বোথ সাইড থেকে ব্যাপারটা হতে হবে। আমারও তাই মনে হয় যে দুজনের দিক থেকে সেম এফোর্টটা যাতে আসে, 50-50, যাতে একজনই এফোর্ট দিয়ে যাচ্ছে আর একজন কিছু করছে না, সেটাই সেম। আচ্ছা, তোমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে, ধরো একটা ট্রেন যাচ্ছে, তোমরা দুজনে চালাচ্ছ ট্রেনটা, আগে গিয়ে দুটো পাত আছে, একটা পাতে একজন দাঁড়িয়ে আছে, একটা পাতে 10 জন দাঁড়িয়ে আছে। এবার ট্রেনের ব্রেক ফেল, তো তুমি একজনকে মেরে আগে এগোবে না 10 জনকে মেরে আগে এগোবে? একজনকেই হয়তো একজনকে চেষ্টা করবো যাতে কিছু করা যায়। ধরো তুমি তোমার লাইফের বিগেস্ট শত্রুকে কোনো একটা কারণে মেরে ফেলেছো, এবার তার বডিটাকে তোমাকে লুকোতে হবে। তেমন একটা প্লেস হলো যেখানে লুকোলে ওটা বডিটা খুঁজেও পাওয়া যাবে না, তুমি সেফ হও। আমি লোকানোর অনেক ইয়ে জানি, কারণ আমি এমনি ল নিয়ে পড়েছি, তো অ্যাডভোকেট আমার কাছে এরকম সাজিয়ে বলার অনেক ইয়ে আছে। তো ওই জন্য আমাকে আলাদা করে লুকাতে হবে না, আমি জিনিসপত্র দিয়ে এভিডেন্স দিয়ে লুকিয়ে দিতে পারবো, কিন্তু অবভিয়াসলি আমি এরকম করবো না, আমি জাস্ট বলছি আর কি। সেম কোয়েশ্চেন। আমার কোনো শত্রু নেই, বাট আমার মনে হয় আমি যত ফিকশন অ্যান্ড অল দেখেছি বা পড়েছি, ওর থেকে মনে হয় যে লোকানোর কোনো দরকার নেই, কোনোভাবে বডিটাকে গ্রাইন্ড করে ছড়িয়ে দিতে বুঝতে পারবে। সব থেকে কষ্টের জীবন কার হয়, একটা ছেলের না একটা মেয়ের? তোমার কি মনে হয়? একটা ছেলের। ওকে, হোয়াই সো? কারণ ওদের অনেক রেসপন্সিবিলিটিস থাকে, আমার মনে হয় বেশি রেসপন্সিবিলিটিস থাকে। আমার মেয়েদের করে না, সেটা আমি বলছি না, কিন্তু আমি মেয়ে হয়েও বলছি একটা ছেলের একটু রেসপন্সিবিলিটিস হয়তো বেশি থাকে। জোয়াল কাঁধে থাকে কথাটা, সবাই বেশি এক্সপেক্ট করে ছেলে। ওকে, তোমার সেম কোয়েশ্চেন আনসার? অবভিয়াসলি ছেলেদের। রিজন? ওই তো যে সেম। বললো, বিগেস্ট ইগো বয় ক্যান হ্যাভ। মোটামুটি ওরা মাঝে মাঝে ভাবে আমি যেটা বলছি সেটাই ঠিক। ওকে, এ বিগেস্ট ইগো এনি গার্ল ক্যান হ্যাভ। ওরা তো অলওয়েজই মনে করে যে ওরা যেটা বলছে ওটাই। তোমার কি মনে হয় একটা রিলেশনশিপে একটা মেয়ে কেন চিট করে? আমার মনে হয় একটা রিলেশনশিপে কাউকে চিট করাটা উচিত নয়। এবার লোকে নিজের পার্সোনাল রিজনস দেখায়, বাট আই এম টোটালি আগেনস্ট ইট। সো আই ডোন্ট থিঙ্ক কোনো রিলেশনশিপে চিট করার জন্য কোনো কারণ লাগে। ইটস দেয়ার ওন চয়েস দ্যাট দে আর চিটিং, আর কোনো কারণ হয় না। আচ্ছা, মানি আর পাওয়ার কোনটা চুজ করবে? আই উড সে পাওয়ার, বিকজ মানি ক্যান বি আর্নড। পাওয়ার একটা এমন জিনিস সেটা শুধু মানির সাথে আসে না, একটা রেসপেক্টের সাথেও আসে, যে পিপল উইল রেসপেক্ট ইউ ইফ ইউ আর পাওয়ারফুল, অ্যান্ড পিপল উইল গিভ ইউ দ্য পাওয়ার ইফ দে রেসপেক্ট ইউ। হোয়াট ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান টু ইউ? An independent woman is someone who can prioritize their work as well as their family and is very capable of managing the time in between both the worlds. আচ্ছা, কাকে ভালোবাসা উচিত, যে তোমাকে খুব ভালোবাসে নাকি তুমি যাকে খুব ভালোবাসো? আমি বলবো ভালোবাসাটা এমন একটা জিনিস, সেটা দুই তরফা হওয়াটাই বেটার।
কেউ যদি ধরো আজকে আমি কাউকে বেশি ভালোবাসছি তাহলে সে হয়তো আমাকে টেকেন ফর গ্রান্টেড নেবে, আর ধরো কেউ আমাকে বেশি ভালোবাসে তো কোথাও না গিয়ে হয়তো আমি তাকে টেকেন ফর গ্রান্টেড নিতে পারি। তো আমার মনে হয় একটা রিলেশনশিপে যাওয়ার জন্য সব দিকটা ম্যানেজ করে তারপরে সব অ্যাসপেক্টস বুঝে যাওয়া উচিত। অবভিয়াসলি কেউ না কেউ তো বেশি ভালোবাসবে, ইদার আমি বাসবো বা হয়তো আমার পার্টনার বাসবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে যেমন হয় আর কি, যেমন যেটা প্রেফার করবে। বাট পার্সোনালি আমাকে যে বেশি ভালোবাসে সেটা প্রেফার